তো চলে এসেছি বন্ধু আর একটা রেসিপি নিয়ে। তো আজকের করব আমরা পটল চিংড়ি। তো পটল চিংড়ি করতে কী কী উপকরণ লাগে দেখে নাও তোমরা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আলু ডুমো করে কাটা, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব রেখেছি কেটে। এবং মশলাতে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। এবং অ্যাড করব জিরে, গোটা জিরে, সরি জিরে বলছি, গোটা জিরে। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিলাম। এই যে চিংড়ি রান্না তো মশলাটাকে আমরা পেস্ট করে এবার আমরা চিংড়ি মাছটাকে ফ্রাই করে তুলে নিলাম। তারপরে ওই তেলেতে আমি এবার পটলগুলো, কেটে রাখা পটলগুলো অল্প নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো ফোড়ন দেওয়ার জন্যে আমি রেখেছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প করে 5 ফোড়ন দিয়ে আমি এটাকে ফোড়নের কাজে লাগালাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে আলুগুলো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কিছু মশলা আমি রেখেছি আলাদা করে তুলে, এটাকে পেস্ট দিয়ে করে লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে ওইটাই পেস্টটা আমি কড়াই দিয়ে ভালো করে কষতে থাকবো। তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম। তারপরে সব ভাজা জিনিসগুলো কড়াই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে নাড়তে থাকবো। তেল তুলে তার মধ্যে জল অ্যাড করলাম। জল অ্যাড করে এটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে হয়ে গেলে দিয়ে দেবো গরম ভাত ছড়িয়ে। তো হয়ে গেল রেডি আমার পটল চিংড়ি। তো খেয়ে দেখবেন, শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন। টাটা।